মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100K। তো তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের দিনটা অন্যরকম হতে চলেছে। তো ছোটোদের অনেকটা ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে শুরু করছি আজকের দিনটি। তোমরা ব্লগটা কেউ স্কিপ করো না, পুরো ব্লগটা কন্টিনিউ করবে, অনেক কিছু দেখতে পাবে। তো আজকে তোমরা থাম্বনেল টাইটেল দেখে হয়তো অনেকেই বুঝেই গেছো। তো তবুও তোমাদের সঙ্গে আজকে অনেক কিছু শেয়ার করব। তো প্রথমত সকালবেলা উঠে ব্রাশ করতে করতে হাঁটাহাঁটির কাজটা কমপ্লিট হয়ে গেল। তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার বাড়ির সামনেরটা। তো দেখো, এদিকটা তো তোমরা অনেকেই চেনো, অনেকের পরিচিত এই জায়গাটা আমার, মানে তোমাদের আর কি। আমার জায়গাটা তোমাদের অনেক প্রিয়, অনেকে কমেন্ট করে বলেছো। তো অনেক এই যে দেখো ছোট ছোট যে আমাদের বিভিন্ন রকমের শাকসবজির বাগানটা, সেটা তোমরা অনেকেই কিন্তু পছন্দ করো। তার সাথে তোমাদের আরও একটা সুন্দর জিনিস দেখাই, চলো তোমাদের কাছের থেকে দেখাই। দূরের থেকে তোমরা হয়তো বুঝতে পারছো না বা বুঝতে পারবে না। অনেক কিন্তু ভুট্টা খেতে কিন্তু ভুট্টাগুলো হয়ে গেছে, দেখো বুঝতে পারছো। মানে সেরকমভাবে ফোকাস হয়তো নেয় না, তাই তোমরা বুঝতে পারছো না। কুয়াশা হয়েছে তো তাই সাদা দেখা যায়। তো এই যে দেখো কত সুন্দর আবার ফুল করা হয়, প্রত্যেকটা এখানে সুন্দরভাবে মানে উঠে আর কি। না করলে তো কিছু থাকবে না, সবই পড়ে থাকবে। এদিকে আমার ছোট্ট বাগানটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। দেওয়ার পরে চলে এলাম এখানে উঠানে। কালকে কিন্তু মানে কালকেই রাত্রিবেলা বলতে সন্ধ্যাবেলায় পুরো কিন্তু মনে করো আমাদের উঠানটাই লাগানো হয়ে গেছে, কারণ আজকে সময় পাবো না তাই। আর এদিকে হচ্ছে না ফুলগুলো, এই ফুলগুলো কিন্তু ফুটেছে না, মানে বসে বসে নষ্ট হয়ে যাচ্ছে। তো এইদিকে তো ফুল গাছটাও মরে গেছে। তো ফুলগুলোকে ছিঁড়ে ছিঁড়ে দেখছিলাম যে কালো হয়েছে কিনা, মানে বীজ হয়েছে কিনা। তো দেখলাম যে না, হয়নি। তো এগুলোকে কোনো কাজেই লাগবে না, শুধু পুজোর কাজেই লাগবে। তো তবুও তো কালো কালো হয়ে গেছে। আর এদিকে এই ফুলটার আমি নাম জানি না, কেউ যদি নাম জানো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই ফুলটার অনেকগুলো কিন্তু চারা বেরিয়েছে, এগুলো কিন্তু আমি সব বাড়ির থেকে এনেছি। আর এদিকে দেখো গোলাপটাও তোমাদেরকে একটুখানি সুন্দর করে দেখিয়ে দিই। মানে প্রথমত গোলাপ ফোটে, মানে গোলাপি কালার, তারপরে কিন্তু সাদা হয়। আর খুব সুন্দর লাগছে না এরকমভাবে দেখতে, মনে হচ্ছে এরকমই বেটার আছে, না মেললেই ভালো হবে। অনেক কিছু কিন্তু কুড়ি এসেছে। তোমরা তো দেখেইছো, অনেকেরই চেনা এই গাছটা আমার তোমাদের। তো চলো এবার তোমাদেরকে বাদ বাকিগুলো শেয়ার করি। সকালবেলা চলে গেলাম মাটি আনতে গেছিলাম হচ্ছে বাড়ির যে পিছনটা, সেখানে একটা গাছ আছে, গাছটার নিচে কিছু মাটি রয়েছে, খুব সুন্দর মাটি বেরিয়েছে। তো এটা আমার ঘরের একদম পিছনে ক্লোজভাবে। তো এখানে যদিও মাটি নিয়ে যাওয়াটা ঠিক নয়, কারণ গর্ত হয়ে যাবে ঘরের পিছনটা। তবুও মাটির খুব যেহেতু সমস্যা, ভালো মাটির যেহেতু দিকে খুব বালু মাটি, তো এই কারণে ওখান থেকে কয়েকটা মাটি নিয়ে এলাম। আসার পরে হচ্ছে তোমাদের সঙ্গে ভিডিওটা কোনোরকমভাবে কন্টিনিউ করতে পারিনি। তারপরে একদম চলে এলাম রান্নাঘরে সমস্ত রকম তোমাদের সঙ্গে দেখাতে। তো এই দেখো হাঁড়ি, বালতি, কড়াই, গামলা অনেক কিছু রয়েছে, তোমরা হয়তো দেখে কেউ কেউ বুঝতেও পারছো। তো চলো। তো রান্নাঘর থেকে কিন্তু সমস্ত রকমের বাসনপত্রগুলো সব বের করে নিয়েছি। আর তোমরা হয়তো হাঁড়ি, কড়াই, প্যান্ডেল আর থাম্বনেল টাইটেল সব কিছু দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো যে আজকে আমাদের বাড়িতে কী হতে চলেছে। তোমরা ঠিকই বুঝতে পেরেছো, আজকে আমার মেয়ের 5 মাসের মুখে ভাত। তো মুখে ভাত যেহেতু আমাদের জেঠু শ্বশুর মারা গেছে, তো আমরা কিন্তু সেরকম ঝিনচাক বা একদম বড়সড় করে কিছু করতে পারবো না। আর আমাদের যেহেতু কোনো ঠাকুরকেও দেওয়া যায় না, শুধু নিয়ম মাত্র। তাই ওর মামা এসে মানে শুধু পায়েসটুকু খাইয়ে দেবে। আর আমরা কিন্তু জল্পেশ মন্দির থেকে পায়েস আনবো, বাড়িতে কোনো রকম আয়োজন নেই। শুধু নিয়মিত যে 10 জনকে ডেকে খাওয়াইতে লাগে, শুধু সেটাই আমরা করব। আর বাইরের কাউকে এখনও নিমন্ত্রণ করা হয়নি, শুধু আমার শ্বশুরবাড়ির অংশকে ছাড়া এখনও পর্যন্ত আমার বাপের বাড়িরও কাউকে নিমন্ত্রণ করা হয়নি। কারণ হচ্ছে যখন মেয়ের 1 বছর পূর্ণতা হবে, তখন আমরা বার্থডে সেলিব্রেশনটা বড়সড় করে করব, এই আশায় করে আর কি আছি আর কি। তো সেরকমভাবে কাউকে কিছু বলতে পারলাম না, যেহেতু করাই যায় না, শুধু নিয়মটা। তো যাই হোক, তোমরা কেউ কিছু মনে করো না, একটুখানি ম্যানেজ করে নিও, আমি সবাইকে বলতে পারলাম না। কারণ হচ্ছে কী করব, আশা তো অনেক ছিল, কিন্তু পরপর 2 জন জেঠু শ্বশুর মারা যাওয়ার পর থেকে কোনো কিছুই আর হলো না, মানে করাই হলো না। তো যাই হোক, 1 বছর পূর্ণতা হোক, মেয়ে আমরা সবাই ভালো ভালো যদি থাকি, অবশ্যই বার্থডে সেলিব্রেশনটা ধুমধাম করে করব, তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং তোমাদেরকেও বলবো। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো, আজকে সারাদিন কিন্তু অনেক কিছু হতে চলেছে। তো সব কিছু তো একা মানুষ, জন্ম মৃত্যু, তারপর সঙ্গে যত কিছু আছে সমস্ত কিছুই একা, মাঝখানে শুধু কিছু আপন মানুষের দেখা, এই কথাটা হচ্ছে বাস্তব কথা। তো একটা কঠিন থেকে কঠিনতম কষ্টের থেকে, মানে যত বড়ই কঠিন হোক না কেন, সে কাজটা যখন করতে পেরেছি, সেটা হচ্ছে একজন মা হওয়ার কাজ, যেটা আমি সাকসেস হয়েছি, সম্পূর্ণ হয়েছে আমার। আমি সেটা যখন করতে পেরেছি, তার কাছে এই পৃথিবীর সমস্ত রকম এই কাজগুলো কিন্তু তুচ্ছ মনে হয়। তো যাই হোক, আমাকে সব রকম কাজ করতে হবে। আমার বিয়ের পর আমার বৌভাতের পরের দিনের সমস্ত রকম কাজবাজ, তারপর হচ্ছে
আমার স্বাদের সমস্ত রকম কাজবাজ। তারপর হচ্ছে আজকে আমার মেয়ের একটা ছোট্ট করে অন্নপ্রাশন হোক, অনুষ্ঠান হোক, যাই হোক, আজকের কাজবাজ সব কিন্তু নিজের হাতে সামলানো শুরু করে দিলাম সকাল সকাল। তো মেয়ে কিন্তু এখন ওর পাপার সঙ্গে ঘুরোঘুরি করছে, আর আমি এখন মানে মাটি একটুখানি গুলিয়ে জল আর মাটি দিয়ে পুরো রান্নাঘরটা লেপে নিলাম, একদম ধার থেকে শুরু করে সমস্ত রকম। এবার চলে এলাম বাড়ির বিভিন্ন রকম বাসনপত্র পরিষ্কার করতে, তার সঙ্গে প্যান্ডেলের যে বাসনপত্রগুলো এসেছে, হাঁড়ি কড়াই ছোটো ভাড়া করা যা আছে সমস্ত রকমকে একটুখানি পরিষ্কার করতে। সেগুলো তো পরিষ্কার না করলে হবে না, যেহেতু সেগুলোতে রান্না করা হবে এবং সেগুলোতে খাওয়া দাওয়া করা হবে। তো এই কারণে সমস্ত রকম চলো বালতি থেকে শুরু করে সমস্ত যা কিছু আছে সব কিছুকে একটু পরিষ্কার করে মেজে নেই, তার সঙ্গে ধুয়ে নেই। আর জীবনে মনে হয় একা চলাটাই খুব প্রয়োজন, কারণ হচ্ছে সঙ্গে অপর মানুষকে না টানাটাই ঠিক আছে। এর জন্য যতটা পারছি নিজে করার চেষ্টা করছি, অন্যের উপর অন্যের কাঁধের উপর ভর করে তো লাভ নেই না। তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ করো। আজকে একটা কথা না বললেই হয় না, কারণ হচ্ছে আমার যখন মনে করো কী বলে, আমার যখন বিয়ের মনে করো ওই বৌভাতের পরের দিনটা, সেদিনও কিন্তু আমাকে সমস্ত রকম মানে সেদিন নাকি বরকে বাজার করতে লাগে এবং বউকে নাকি রান্না করতে লাগে, সমস্ত রকম আয়োজন। হ্যাঁ, আমার দুজন ননদ কিন্তু আমাকে পুরো হেল্প করেছিল, আর আমাকে কিন্তু সমস্ত রকম দায়িত্ব মানে রান্নার দায়িত্বটা সেদিনে আমার হাতে তুলে দিয়েছিল। তো সেদিনের কথাটা কিন্তু আজকে আমার ভীষণ মনে পড়ছে। তারপরে আমার স্বাদের আগের দিন পরের দিন আমি আর আমার মেজো বোন ছাড়া কিন্তু কেউই ছিল না, আমরা দুজনে সমস্ত রকম কিন্তু করেছি। তারপরে আজকে ওই সেম অবস্থা, কিন্তু আজকে আমার বোনের পরীক্ষার জন্য বোন আসতে পারেনি, ছোটো বোনটা। আর মেজো বোনটা আসতে পারেনি কারণ ওর ডিউটি ছিল। ও হয়তো ডিউটি কয়েকদিনের ছুটি নিয়ে আমাদের বাড়িতে আসলেও আসতে পারে, আসলে তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই। তো বিভিন্ন রকম মানে এই যে ধাক্কাগুলো পাচ্ছি, এই শিক্ষাগুলো পাচ্ছি, এগুলো থেকে কিন্তু অনেক কিছু শেখা যায়। তো আমিও শিখে নিলাম না, যদি অন্য কারো মনে করো কিছু হয় তখন আমিও যাব না, আমিও কোনো কিছু করে দেব না। ওই ঠিক খাওয়ার সময় যাব কোনো কিছু অনুষ্ঠান নিয়ম পালন করব, খাওয়া দাওয়া করব, চলে আসবো, ঝামেলা শেষ। আমিও আর অত গা ফেলিয়ে কোনো কাজ করবো না। তো এই ভিডিওতে কিছু কিছু প্রমাণ আর কিছু কিছু ক্লিপ আমি তুলে রাখলাম, কারণ পরে মানুষ অনেক কিছুই লটায়, অনেক কিছুই বলে। তো এই ভিডিওটা যারা দেখবে তারা অবশ্যই বুঝতে পারবে যে আমি কোনো মিথ্যা কথা বলছি না। তো তারপরে যে আমার জেঠি শাশুড়ি আসলো, এসে বলল যে সমস্ত রকম কাজ হয়ে গেছে। তারপরে সত্যি কথা বলতে উনি কিন্তু পুরো উঠানটা ঝাড় দিয়েছিল। তো আমি বললাম যে আমি এটুকু করে নেব। তো মা বললো কি না, মানে আমার জেঠি শাশুড়ি বললো কি না, অনেক কাজ করেছো, চান করে নাও, এবার আমি উঠানটা ঝাড় দিই। তারপরে উঠান টুঠান ঝাড় দিয়ে একবারে এতটাই ব্যস্ত ছিলাম, পুরো পুজো টুজো দিয়ে একবার রেডি হয়ে চলে এলাম। আর মেয়ের একটা ছোট হোক বড় হোক অনুষ্ঠান, তো তাহলে আজকের দিনে মা রেডি হবে না তা তো হতে পারে না। তো আমি পুরোপুরি রেডি হয়ে চলে এলাম। তারপরে দেখো আমার মা এদিকে এসেছে, আর আমার বোনও এসেছে, আর আমার বোনের সঙ্গে তার একটা ফ্রেন্ড এসেছে। তারা অ্যাকচুয়ালি সরস্বতী পুজোর দিন তো ঘুরতে গেছিলো, তারপরে এদিকে ঢুকেছিল। তারপরে কিন্তু রান্নার লোকও চলে এসেছে, আর রান্নার লোকও কিন্তু রান্নাটা শুরু করে দিয়েছে। তো আসার কথা ছিল দুপুর 1টার দিকে, আর আমরা যেহেতু জল্পেশ মন্দিরেই প্রসাদ এনে ওই প্রসাদ দিয়েই দেব, তো এই কারণে বাড়িতে শুধু খাওয়া দাওয়াটা, অন্য কোনো নিয়ম কারণ কিছু হবে না সেরকমভাবে। ও যা করবে ওর মামাই করবে। তো হচ্ছে এদিকে মেয়েও রেডি হয়ে গেছে, রান্নাও প্রায় হয়েই গেছে, আর এদিকে ওর মামাও কিন্তু রেডি হয়ে গেছে একবারে পাঞ্জাবি টাঞ্জাবি পরে। এদিকে আমিও একটুখানি ক্লিপ নিয়ে নিলাম, যেহেতু আমি এখন ফ্রি, আমার কোনো কাজ নেই তাই। তো প্রথমত হচ্ছে আমার জেঠি শাশুড়ি পুজো দিয়ে নিল ঠাকুরকে, তারপরে হচ্ছে আমি পুজো দিয়ে নিলাম। তো পুজো দেওয়ার পরে হচ্ছে ওর মামা, এখন মানে আমরা যদি ঠাকুরকে প্রণাম না করি, পুজো না দিই, তাহলে ওর মামা তো খাওয়াতে পারবে না। তো এই কারণে আমরা আগে দিলাম। আর তারপরে তোমাদের দাদাভাইও চলে এলো, তোমাদের দাদাভাইও কিন্তু পুজো দিচ্ছে। আর আমি কিন্তু কালকে একটা ভিডিও করেছিলাম, ভিডিওটা পোস্টও করেছিলাম। তারপরে তোমাদের দাদাভাই আমাকে বলেছিল যে তুমি আমাকে কোনো ব্লগে আনবে না, এবং হচ্ছে আমার কোনো ভিডিওতে তোমার কোনো ভিডিও বা কোনো ভিডিওতে আমি যেন না আসি। মানে সত্যি কথা বলতে ও ভীষণ লেভেলের আমাকে সাপোর্ট করে, কিন্তু আমার কোনো ব্লগ বা কোনো ভিডিও বা কোনো ছবিতেও আসতে চায় না, ও এটা একদমই পছন্দ করে না। আর আরও একদিন একটা ঘটনা ঘটেছিল, একজনের ব্লগে ও একটুখানি চলে এসেছিলো, তারপরে ও কিন্তু কমেন্ট করেছিল, তারপরে ভিডিওটা মানে প্রাইভেট করতে হয়েছিল। তো এই কারণেই আমি বলবো যে অনেকেই তো ভিডিও টিডিও করেছো, আমার ভাইও করেছে, আমার বোনও করেছে, আমার বোনের ফ্রেন্ডও করেছে, তারপরে আরও একটা বোনও করেছে বা আরও একটা ভাগিনা করেছে। তো সকলকে এই ভিডিওর মাধ্যমে বলবো যে আমার বরকে তোমরা কোনো ব্লগের মধ্যে পোস্ট করো না, কোনো ভিডিওতে এনো না, নাহলে পরবর্তীকালে তোমাদেরই ভিডিও প্রাইভেট করতে হবে। তো এই কারণে ওকে না আনাই ভালো।
তো তারপরে হচ্ছে এই 1 টাকা কয়েন দিয়ে মানে খাওয়াতে হয়, যা যা নিয়ম পালন সব কিছু করলো, করে মাম্মামকে ওর মামা খাইয়ে দিল। আর কে কী গিফট করেছে নেক্সট টাইম আমি অবশ্যই তোমাদের সঙ্গে একটা ব্লগে শেয়ার করব, তোমরা সকলেই দেখতে পারবে। মানে গিফটের ভিডিও আলাদা করে আসবে। আর আজকের ভিডিওটা যদি বেশি বড় হয় তাহলে পার্ট 1 পার্ট 2 করে তোমাদের দেখানোর চেষ্টা করব, যদিও আমি ছোট্ট ব্লগার, এরকমটা করা আমার উচিত নয়। তো এদিকে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, আমি এদিকে দাঁড়িয়েছিলাম আর বুনু ভিডিওটা করেছিল, কিন্তু আমার মাথাটা একদম কেটে গেছে, আমি একটু লম্বা বেশি হয়ে গেছি তাই। তো যাই হোক, এরপরে হচ্ছে আমার শ্বশুর মশাই মানে হচ্ছে মাম্মামের ঠাকুরদা ওই ঘটিটা মানে গিফট করেছিল, তারপরে বলল যে এই ঘটিতেই আমার নাতনি জল খাবে। তারপরে হচ্ছে ওটা দিয়ে একটুখানি ছোয়ালো, সেরকমভাবে কিন্তু খাইনি, শুধু ছইয়েছিল। তারপরে হচ্ছে সমস্ত রকম আয়োজন যে করেছি তোমাদের সঙ্গে একটুখানি আমি নিজে ক্যামেরাটা ধরে শেয়ার করলাম। তারপর হচ্ছে ওর ঠাম্মা মানে পরে গিফট করেছিল, এখন তো শুধু এমনি আশীর্বাদটুকু করেছিল, পরে কিন্তু গিফট করেছিল। তারপরে আমার মা দিল, তারপরে ভাই দিল, তারপরে বাবা। আর বাবা কিন্তু ওর নাতনির সঙ্গে এতটাই ফ্রি যে আর কি বলবো, বাবা দেখো খেলছিল। এমনি ফুললে দোকানে খাবে খাবে অল্প বাবা। প্রথম বার না, মিষ্টি মিষ্টি লাইন লাগিয়ে ধর পাশিলা ভাই রাখিস দে ঢাল দিব মামা বুঝলো, মামা এটা ছাড়া যাবে না, এটা ছাড়া যাবে না মামা, এটা ছাড়া যাবে না মামা, মামা এটা ছাড়া যাবে না। তো আমি আর ভাই মিলে কিন্তু খুব ইয়ার্কি করছিলাম যে আমার মেয়ের যে গিফটের টাকাগুলো পড়ছে সেগুলো নিয়ে আর কি ভোট ভাবে একটুখানি। আর আমার ভাসুরের ছেলে কিন্তু ইয়ার্কি মজা করে জোর জবরদস্তি দাদুর কাছ থেকে টাকাটা এনে কিন্তু আমাকে দিয়ে দিল, বলে কি যে এদিকের ভোট হচ্ছে। তো যাই হোক, এরকম নিয়ে অনেক হাসি মজা ঠাট্টা হলো। তারপরে কিছু নিয়ম করা হলো যে মেয়ের হাত ধরে মামা নাম লিখে দেবে, তো সেটা করার সময় আর এক জ্বালা, মেয়ে তো কিছুতেই স্থিরভাবে থাকবে না। আর কলমটা তার লাগে, কারণ সে খাইতে শিখে গেছে নতুন নতুন, সে খাবে, এরকম একটা ব্যাপার। তো দেখো কিছুতেই কিন্তু হচ্ছিল না, কোনো রকমভাবে নামটা শুধু লিখে দিয়েছিল, যতটুকু নিয়ম আর কি, শুধু নিয়মটুকুই পালন করছিল। তারপর দেখো মেয়েকে এখন হচ্ছে পরীক্ষা করানো হবে একটা থালের মধ্যে সমস্ত রকম কিছু দিয়ে, যে সে কোনটা তোলে। তো চলো সেটা আগে করে নেওয়া যাক। তো তোমাদের তো বলতেই ভুলে গেছিলাম, মেয়ে কিন্তু পুরো থালটাই তুলেছিল। তো যাই হোক, তারপরে হচ্ছে জলপেশ থেকে যে প্রসাদটা এনেছিলাম সেটা সকলের জন্য রেডি করলাম, সকলকে দেবো। আর 1 বালতি এনেছিল, তো এটা চলো সকলকে আগে একটু একটু করে এই ছোটো ছোটো পাতাগুলোতে দিয়ে দেই। এটা যেহেতু হচ্ছে নিরামিষ, তো ঠাকুরের প্রসাদ, তো এটা আগে দেওয়া উচিত। তো চলো রাতের মেনুটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, যারা যারা খাবে তাদের জন্য। রয়েছে হচ্ছে ঘন্ট, তারপরে রয়েছে মাছ মাংস, আর রয়েছে হচ্ছে ভেজ ডাল, চাটনি রয়েছে, আর চাটনি না, রয়েছে হচ্ছে পাঁপড় আর মিষ্টি। তো চলো পুরো ব্লগটা কন্টিনিউ করো, ব্লগটা কিন্তু অনেকটা শেষের দিকে। তো আর কি বলবো, মানে সারাদিন এত কিছু খাটাখাটনি করলাম, এত কাজ করলাম, নিজের হাতে এত কিছু মেয়ের জন্য আয়োজন করলাম, সেটা কিন্তু কারো চোখে পড়লো না। আর আমি আজকে সাধারণ একটুখানি যতটা পেরেছি নিজের একটুখানি সাজগোজটাকে মানে নিজে যতটা ভালোবাসি সাজতে, ততটুকুই ফুটে তোলার চেষ্টা করেছিলাম নিজের বাড়িতে। ভাই আমার নিজের জিনিসপত্র দিয়ে নিজের বাড়িতে নিজে সব কিছু করলাম, কিন্তু সেটাও অন্যের চোখে সইল না। এ নিয়ে আমাকে অনেক কথা শুনতে হয়েছে। তো নেক্সট ব্লগে বলবো। তো যাই হোক, মেয়েকে ঘুম পাড়াতে আমারও শরীরটা খারাপ লাগছিলো, শুয়ে পড়েছিলাম, বাদ বাকি কোনো কিছু শেয়ার করতে পারলাম না। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে, আর ভালো লাগলে পাশে থাকবে, সাপোর্ট করবে।